ভবিষ্যতের সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখে ইরান নিজেদের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে বাড়াচ্ছে। ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তির ড্রোন তৈরি করেছে দেশটি। বিশেষ করে সীমান্ত এলাকায় যে কোনো ধরনের হামলা প্রতিরোধে এগুলো ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে ইরানি সেনাবাহিনী। সম্প্রতি ইরানের বিভিন্ন এলাকায় মিসাইল সিটি গড়ে তোলা হয়েছে। এমন অন্তত 4টি স্থানে লাখ লাখ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে তেহরান। এসব হামলার টার্গেট হিসেবে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে থাকা সামরিক ঘাঁটিগুলোর নাম উঠে এসেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্টভাবে জানিয়েছেন, প্রয়োজনে এসব ঘাঁটিতে সরাসরি আঘাত হানতে তারা প্রস্তুত। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দীর্ঘদিন ধরে ইরানের অর্থনীতি ও প্রতিরক্ষা খাতে চাপ তৈরি করলেও দেশটি সামরিক খাতে স্বনির্ভরতা অর্জনের চেষ্টা করে যাচ্ছে। বর্তমানে ইরানের প্রায় 90% প্রতিরক্ষা সরঞ্জাম দেশেই তৈরি হচ্ছে। ইরানের জেনারেল কিতসার সাইদির ভাষ্য অনুযায়ী ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র এখন আন্তর্জাতিক মানসম্পন্ন এবং সেনাবাহিনীর চাহিদা পূরণে পুরোপুরি সক্ষম। বিশ্লেষকদের মতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমান উত্তেজনা আরও বাড়তে পারে যদি আলোচনার মাধ্যমে কোনো সমাধান না আসে। কূটনৈতিক সমাধান ছাড়া সামনের দিনগুলোতে উত্তেজনা আরও বাড়তে পারে এবং যা সংঘাতের দিকে নিয়ে যেতে পারে বলে ধারণা করছে বিশ্লেষকরা। তো দর্শক, যুক্তরাষ্ট্র সম্পর্কে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না এবং এ ধরনের আরও অনেক নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিন।